তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পেরেছো যে আজ আমি তোমাদের কি শেয়ার করতে চলেছি। তো এই যে দেখো, আজ আমি তোমাদের শেয়ার করব এঁচোড় চিংড়ি। তো অনেকেই নিশ্চয় অবাক হবে, কারণ আমি এই সাধারণ রেসিপিটাই শেয়ার করছি। আসলে যারা জানো তাই তাদের কাছে অনেকটাই সহজ, আর যারা জানো না তাদের কাছে অনেকটাই কঠিন। তো তাদের জন্যই আমি শেয়ার করছি। আর এটার মধ্যে আমি কোনো এক্সট্রা বাইরের কোনো মশলা দেব না। পুরো ঘরে যে সমস্ত কিছু থাকে সেই সমস্ত কিছু দিয়ে একদম টেস্টি করে তুলবো। তো সেটা নিয়ে আমি তোমাদের আজকে ভিডিওটা নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এঁচোড় চিংড়ি যেহেতু বানাবো, তাই এখানে প্রথমতই লাগবে এঁচোড়। তো এই যে এঁচোড় নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে চিংড়িটা আমি বেছে ধুয়ে নিয়েছি একদম রেডি করে। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এমনকি একটা টমেটো আর আলু রয়েছে। তো এগুলোই পড়বে সবজির মধ্যে। তো এগুলো সমস্ত কিছু আমি রেডি করে নিই। তারপরে আবার গুঁড়ো মশলার মধ্যে এখানে সামান্য একটু মিট মশলা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, আর এখানে একটু ভাজা মশলা করব, এলাচ, দারচিনি, একটু লবঙ্গ আর গোটা জিরে দিয়ে। আর সঙ্গে তো সর্ষের তেল লাগছে, আর মশলার মধ্যে তাছাড়া হলুদ, লবণ আর জিরে গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়েই হয়ে যাবে। তো চলো তোমাদের আমি দেখাই কিভাবে কি করি, আর তোমরা আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করতে পারো। আর যদি ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর এই যে দেখো, এখানে আমি রেডি করে নিয়েছি সমস্ত মশলাগুলো। তবে কিছু মশলা এখনও পেস্ট করব। এখানে আলু কেটে নিয়েছি, একটু ডুমো ডুমো করে কেটেছি, আর এঁচোড়টাও আমি একটু ডুমো ডুমো করে কেটেছি। একটু জলের মধ্যে আমি 20% ভাপ দিয়ে নিয়েছিলাম, কারণ এঁচোড়টা এতটাই ভালো ছিল যে এই যে দেখো আমি ভাজছি, তো দেখে মনে হচ্ছে যে এঁচোড়টা সেদ্ধ হতে কোনো প্রবলেম হবে না। আবার তোমাদের যে এঁচোড়টা নেবে সেটা যদি দেখো যে সেদ্ধ হতে কিছুটা টাইম লাগবে, তাহলে একটু বেশিক্ষণ ওটা ভাপ দিয়ে নেবে, তাহলে সেটা গলে যাবে। আর খুব একটা গলে যাওয়ার দরকার নেই, একটু গোটা থাকলে ভালো লাগে, তবে একদম শক্ত থাকলেও কিন্তু একদম ভালো লাগবে না। তো এই যে দেখো, এখানে আমি এঁচোড়টা ভেজে নিই, এর মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব, একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এগুলো ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে চিংড়িটা ভেজে নেব। আর চিংড়িটা ভাজার যে তেলটা থাকবে তার মধ্যে মশলাটা কষবো, তাহলে বেশ ভালো হয়। তো এরকমভাবেই আমি এঁচোড় চিংড়ি করি। অবশ্য তোমরা এর মধ্যে কাজু বাদাম পেস্ট অনেক কিছু ইউজ করতে পারো, তবে আমার মনে হয় এই ঘরোয়া রেসিপিটাই অনেকটা টেস্ট এবং অনেকটা সুন্দর গন্ধ আসে। সেই গন্ধটা ভাজা মশলা দেওয়ার জন্য তো লাগবেই, সেটা দিতেই হবে। আর ভাজা মশলা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। সেটা তোমরা যখন বাড়িতে ট্রাই করবে তখন বুঝতে পারবে। আর যারা যারা এটা ইউজ করো তারা তো অলরেডি জানোই। আর এই যে দেখো, চিংড়ির মধ্যে আমি সামান্য পরিমাণে যতটা লাগবে লবণ সে পরিমাণে দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি। এবার খুব ভালো করে ভেজে নেব। অনেকে চিংড়ি আবার খুব হালকা ভাজে, তবে আমার আবার ভালো লাগে না। আমার একটু বেশি ভাজলেই মনে হয় যেন টেস্টটা বেশি হয়। তো বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবার এটা আমি তুলে নেব। তারপর এর মধ্যে আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ওতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা একটু নেতিয়ে এলে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি। তো এবার একটু এটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি বেটে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তারপর মশলাটা কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর কয়েকদিন ধরে একটানা ডেলি ব্লগ দিতে দিতে আমিও তোমাদের মতো বিরক্ত হয়ে গেছি। তোমরাও যেরকম বিরক্ত হয়ে যাও একই ডেলি ব্লগ দেখতে, সেজন্য ভাবলাম একটা রান্নার রেসিপি নিয়ে আসা যাক। তো সেজন্য এই ব্যবস্থা, তবে অতটা সেরকম করে করা হয় না। সেদিন কি মনে হয়েছিল তাই ভিডিওটা করে রেখেছিলাম, পোস্ট করব করে সেটাও করা হচ্ছিল না। তাই আজকেই ভাবলাম না, ভিডিওটা তোমাদের দিতেই হবে। তো সেই মতো বসে গেছি এডিট করতে। এবার ভিডিওটা পোস্টও করে দেবো কয়েক ঘন্টার মধ্যে। তো এই যে দেখো, খুব ভালো করে আমি মশলাটা কষিয়েও নিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশলা কষানো হয়ে গেছে। এদিকে আমি এখানে ওর মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো, আর একটু আদা রসুনের গন্ধটা কষিয়ে নিয়ে দেওয়াটাই ভালো, ওর একটা কাঁচা গন্ধ থাকে। তো এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো তো দেখলেই দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতোই দিয়ে দিবে, আর মোটামুটি 1 চামচ মতো দিয়ে দিলে হলো। তো এই যে দেখো, এখানে স্বাদ মতো লবণটা তোমরা দিয়ে দিও। তারপর এর মধ্যে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, সামান্য চিনিও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো, তবে আমরা যেহেতু এখন চিনিটা তরকারির মধ্যে খুব কম খাই, তাই সেদিন আর দিইনি। এরপর খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পালা। আর মশলা থেকে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু এটা একটা সুন্দরভাবে চিংড়ির তরকারি করলেও খুব একটা এক্সট্রা তেল দিইনি, কারণ মশলার তরকারির জন্য যতটা তেল প্রয়োজন সেটা দিলেই হবে। এমনিতেই চিংড়ি, এঁচোড়, তারপরে আলু সমস্ত কিছুই ধরো ফ্রাই করা আছে সাথে।
তোমরা যদি চাও যে একটু বেশি অয়েলি করবে তো করতে পারো, তবে আমার মনে হয় এক্সট্রা তেল না খাওয়াই ভালো। তো এই যে এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু মিট মশলা অ্যাড করে দিই। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব, কারণ ওগুলো যেহেতু আমার ভেজে রাখাই আছে। তারপর একটু এঁচোড় আর আলু ওগুলো সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলে ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস রেডি আমার এঁচোড় চিংড়ি। আর দেখো আমি ভিডিওটা করছি আর তরকারিতে মানে গ্যাসটা জ্বলছে, এমনভাবে আমি ফোনটা ধরেছি এক হাতে রান্না করতে করতে যে একদম তরকারি থেকে যে বাষ্পটা উঠছে সেই মানে ধোঁয়াটা পুরো ক্যামেরার সামনে এসেছে, আর একদম কিছুই দেখা যাচ্ছিল না, একদম ঝাপসা হয়ে যাচ্ছিলো বারবার। তো তারপর আবার ক্যামেরা মুছে ঠিকঠাকভাবে ধরে আবার এই যে দেখো ভিডিওটা করেছি। তো এই যে দেখো এখানে মশলা কষানো হয়ে গেছে, এরপর আমি অ্যাড করে দেবো এঁচোড় আলু আর চিংড়িটা। তো সমস্ত চিংড়িটাও তোমরা একসাথেই দিয়ে দিতে পারো, কারণ একসাথে দিলেই বেশি ভালো হয়, এটা পরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর চিংড়ি এমনিতেও ভেঙেও যায় না আর গলেও যায় না যে বেশিক্ষণ সেদ্ধ হলে, বরং এর মধ্যে একটা ফ্লেভার আসে বেশি ভালো। তো এই যে দেখো এখন মশলার সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নেব আমি, আর মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কারণ এগুলো কোনো কিছুই আমি সেদ্ধ করিনি, শুধুমাত্র তেলের মধ্যে ভেজে নিয়েছি। অবশ্য এঁচোড়টা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তবে সেটাও এখনও সেদ্ধ হবার বাকি আছে, মানে এখনও প্রায় 50% সেদ্ধ হবে, সেজন্যই কিছুটা পরিমাণ জল দেবো। আর এমনিতেও আমি তরকারিটা একদম শুকনো করব না, একটু ঝোল রাখবো, মানে ঝোল রাখবো সেজন্যই আর কি। তো এই যে দেখো জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম, কারণ জলটা একদম শুকিয়ে নিলাম, তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জলটা শুকিয়ে এলে তারপর পরিমাণ মতো জল দেবো একটু ঝোলের জন্য। আর আমি তোমাদের শেয়ার করিনি যে ওই যে গোটা গরম মশলাটা দেখিয়েছিলাম সাথে একটু জিরে, সেটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিব, কারণ ঝোলটা প্রায় ফুটে গেছে। তো এই যে দেখো একদম ভাজা মশলা দিয়ে আমি এটা গ্যাস অফ করে দিয়েছি। আর এই ভাজা মশলার মধ্যে তোমরা কিছুটা গোটা ধনেও দিয়ে ভেজে নিয়ে দিতে পারো, তবে আমি সেদিন দিইনি কারণ আমার কাছে ছিল না বলে। তো তোমরা ইউজ করতে পারো। এই যে দেখো একদম রেডি। আর আমি অনেকটাও তেল কম দিয়ে করেছিলাম, তাও দেখো কতটা তেল ভাসছে, যেহেতু এগুলো আলাদা আলাদা করে ভেজে নেওয়া ছিল। আর খুব সুন্দর হয়েছিল, গন্ধে তো গোটা বাড়ি মমো করছিল, আর খেতেও খুব ভালো লাগে ভাতের সাথে। আর এই সিজনে এঁচোড় চিংড়ি না খেলে একদমই ভালো লাগবে না। তো চলো ঝটপট তোমরাও ট্রাই করো বাড়িতে। আর হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও। তো আজকের মতন এই পর্যন্ত, বাই।